আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে যখন জামায়াতে ইসলামীর আমিরের দ্বিচারিতা আর স্ববিরোধী বক্তব্যে জনমনে বিভ্রান্তি, ঠিক তখনই অভয়বাণী শোনালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। স্পষ্ট জানালেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। কোনো ধরনের নাশকতা বা সহিংসতা বরদাস্ত করা হবে না। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যেন এক মুখে ১০ কথা বলছেন। নোয়াখালীতে গিয়ে নোয়াখালী বিভাগ আর কুমিল্লায় গিয়ে কুমিল্লা বিভাগের প্রতিশ্রুতি, যা একই সাথে বাস্তবায়ন অসম্ভব। নারীদের মন্ত্রিসভায় রাখার ইশতেহার দিলেও দলের আমির পদে নারীদের অযোগ্য ঘোষণা করেছেন তিনি। শরিয়া আইনের কথা বলেও পশ্চিমাদের তুষ্ট করতে সুর বদলাচ্ছেন বারবার। ভারতের বিরুদ্ধে কথা বলে আবার তাদেরই কূটনীতিকদের সাথে গোপন বৈঠক। জামায়াতের এই দ্বিচারিতা যখন প্রশ্নের মুখে, তখন সেনা প্রধানের বার্তা সাধারণ মানুষের আস্থার জায়গা। বৃহস্পতিবার সেনা সদরে এক অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান জানান, সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচন বানচাল বা ভুয়া ব্যালট ছাপানোর যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। পাল্টাপাল্টি অভিযোগকে রাজনৈতিক সংস্কৃতির অংশ বললেও জানমালের ক্ষতি হলে সেনাবাহিনী যে ছাড় দেবে না তা স্পষ্ট। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের বিভ্রান্তিকর রাজনীতির বিপরীতে সেনাপ্রধানের এই কঠোর অবস্থান ভোটের মাঠে শঙ্কা দূর করতে সহায়ক হবে। ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবে জনগণ কাদের উপর আস্থা রাখে, সেটাই এখন দেখার বিষয়।